নমস্কার। সুরলোকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমরা সবাই এক ত্রাস সঞ্চারী সময়ের মধ্যে দিয়ে চলেছি। বিশ্বময় অতিমারি যেন মরণের ধ্বজা বহন করে চলেছে। এই পরিস্থিতিতে আমাদের জীবন হয়েছে জটিল, উৎসব স্তিমিত, আনন্দ অস্তমিত। সেই সঙ্গে বইতে হচ্ছে বহু চেনা অচেনা বন্ধু প্রিয়জন বিচ্ছেদের বেদনা। স্মরণ করতে পারিনি 22শে শ্রাবণ। অবশ্যই রবীন্দ্রনাথ আমাদের জীবনে নিত্য স্মরণীয়। আজ আমাদের নিবেদন গুরুদেব রবীন্দ্রনাথের প্রথম সন্তান মাধুরীলতাকে নিয়ে একটি আলেখ্য, কবি কন্যা মাধুরীলতা। নিকট অতীতে হারানো প্রিয়জনদের উদ্দেশ্যে এই অনুষ্ঠানটি উৎসর্গ করা হচ্ছে। আমরা আশা রাখি পৃথিবী শান্ত হবে, সুস্থ হবে। আপনারা সবাই ভালো থাকবেন। রবীন্দ্রনাথের তিন কন্যা মাধুরীলতা, রেণুকা ও মীরা। এরা কেউই খ্যাতনাম্নী নন, তবে গুণপনা এদের কারো কারো যে একেবারেই ছিল না তাও নয়। মাধুরীলতা রবীন্দ্রনাথ ও মৃণালিনী দেবীর প্রথম সন্তান। তার আদরের ডাকনাম ছিল বেলা। সেই নামেই তিনি ঠাকুর পরিবারে ও রবীন্দ্র অনুরাগী মহলে সুপরিচিত। 1886 সালে জোড়াসাঁকোর বাড়িতেই মাধুরীলতার জন্ম। জ্যেষ্ঠ কন্যার জন্মকালে রবীন্দ্রনাথের বয়স 25.5। প্রথম সন্তানের লালন পালনের ব্যাপারে নবীন পিতা রবীন্দ্রনাথের ছিল অদম্য উৎসাহ। বস্তুত পিতৃত্ব লাভের পর যথার্থ সংসারী হয়েছেন কবি। ছিন্ন বাঁধা পলাতক কবির এবার স্নেহমাখা সংসারে ফেরার পালা। 1887 সালে বেলার অন্নপ্রাশনের আয়োজন হয়েছে। এই উপলক্ষে কবি বেঁধেছেন গান। গানটি হল ওহে নবীন অতিথি, তুমি নূতন কি তুমি চিরন্তন। ওহে নবীন অতিথি, তুমি নূতন কি তুমি চিরন্তন। ওহে নবীন অতিথি, তুমি নূতন কি তুমি চিরন্তন। যুগে যুগে কোথা তুমি ছিলে সঙ্গোপন। ওহে নবীন অতিথি, তুমি নূতন কি তুমি চিরন্তন। যতনে কত কি আনি বেঁধেছিনু গৃহখানি। যতনে কত কি আনি বেঁধেছিনু গৃহখানি। হেথাকে তোমারে বলো করেছিল নিমন্ত্রণ। ওহে নবীন অতিথি, তুমি নূতন কি তুমি চিরন্তন। কত আশা ভালোবাসা গভীর হৃদয় তলে ঢেকে রেখেছিনু বুকে। কত হাসি অশ্রু জলে, কত আশা ভালোবাসা গভীর হৃদয় তলে ঢেকে রেখেছিনু বুকে।
কত হাসি অশ্রু জলে, একটি না কহিবানি, তুমি এলে মহারানী, একটি না কহিবানি, তুমি এলে মহারানী, কেমনে গোপনে মনে করিলে হে পদার্পণ, ওহে নবীন অতিথি তুমি, নূতন কি তুমি চিরন্তন, যুগে যুগে কোথা তুমি ছিলে সঙ্গোপন, ওহে নবীন অতিথি তুমি, নূতন কি তুমি চিরন্তন। 11 মাসের শিশুকন্যাকে নিয়ে রবীন্দ্রনাথ জ্যেষ্ঠা সহোদরা সৌদামিনী ও স্বর্ণকুমারী সহ সপরিবারে 1887 সেপ্টেম্বরে দার্জিলিং বেড়াতে যান। ফিরে এসে স্ত্রী কন্যাকে নিয়ে উত্তর ভারতের গাজীপুরে, সেখানেই সর্বপ্রথম একেবারে নিজস্ব সংসার পাতার অভিজ্ঞতা হয়েছে তার। বেলার যখন 2 বছর 1 মাস বয়স, তখন 1888 সালে তার বড় ভাই রথীন্দ্রের জন্ম। রবীন্দ্রনাথ তখন সাহিত্য চর্চা, অভিনয় ইত্যাদি নিয়ে ব্যস্ত। ইতিমধ্যে জোড়াসাঁকো বাড়ির হিসাবপত্র দেখার দায়িত্ব তার উপরে এসে পড়ে। সেই সঙ্গে শান্তিনিকেতন আশ্রমের অন্যতম ট্রাস্টিও নিযুক্ত হন তিনি। 1889 সাল থেকে দায়িত্ব পেলেন জমিদারি পরিদর্শনের। নভেম্বরের শেষে শিশু পুত্রকন্যা ও পত্নীকে নিয়ে জমিদারির কাজে শিলাইদহবাসী হলেন কবি। 1890 সালে রবীন্দ্রনাথ বন্ধু লোকেন্দ্রনাথ পালিতের সঙ্গে লন্ডন যাত্রী হন। বিলাতের পথে স্ত্রীকে লেখা চিঠিতে তার স্নেহবৎসল পিতৃ পরিচয় ধরা পড়েছে। জাহাজে ছোট ছোট মেয়েদের দেখে কবির মনে পড়েছে নিজের সন্তানদের। লিখছেন, কাল রাত্রিরে বেলিটাকে স্বপ্নে দেখেছিলুম, সে যেন স্টিমারে এসেছে। তাকে এমনই চমৎকার ভালো দেখাচ্ছে, সে আর কি বলবো। ইংল্যান্ড থেকে ফেরার পর আবার জমিদারি দেখাশোনার কাজে জড়িয়ে পড়েছেন তিনি। পৌঁছেছেন কালীগ্রাম পরগনার কাছারি পতিশনে। হাতে পড়েছে 4 বছর 3 মাস বয়সের মাধুরীলতার চিঠি। খুশিতে বিহ্বল হয়ে স্ত্রীকে লিখছেন, আমার মিষ্টি বেলুড়ানুর চিঠি পেয়ে তখনই বাড়ি চলে যেতে ইচ্ছে করছিল। আমার জন্য তার আবার মন কেমন করে, তার তো ওই একটুখানি মন, তার আবার কি হবে। হৃদয়ের মনি আদরে নিমোর আইলো কাছে আয়, হৃদয়ের মনি আদরে নিমোর আইলো কাছে আয়, মিশাবি জোছনা হাসি রাশি রাশি মৃদু মধু জোছনায়, হৃদয়ের মনি আদরে নিমোর আইলো কাছে আয়, মলয় অপল চুমে ঢলিয়া পড়েছে ঘুমে, মলয় অপল চুমে ঢলিয়া পড়েছে ঘুমে, কপলে নয়নে জোছনা মরিয়া যায়,
জোছনা মুড়িয়া যায়, যমুনা লহরী গুলি চরণে কাঁদিতে চায়, যমুনা লহরী গুলি চরণে কাঁদিতে চায়, হৃদয়ের মনি আদরিণী মোর আইলো কাছে আয়, হৃদয়ের মনি আদরিণী মোর আইলো কাছে আয়, আইলো কাছে আয়, আইলো কাছে আয়। এরপর ঘটনাস্থল শান্তিনিকেতন। 1892 মে মাসে রবীন্দ্রনাথ সপরিবারে সেখানে অবকাশ যাপনে গেছেন। ইতিমধ্যে 1891 সালের জানুয়ারি মাসে বেলার আরেক বোনের জন্ম হয়েছে। সেই 1 বছর 4 মাসের রেণুকাও আছে সেই দলে। সেকালের জনবিরল শান্তিনিকেতনের পরিবেশে কবি যেন আরও কাছে পেয়েছেন পুত্রকন্যাদের, লক্ষ্য করেছেন তাঁদের আচরণ, কথাবার্তা, এমনকি স্বভাব বৈচিত্র্য। সবচেয়ে আকৃষ্ট হয়েছেন বেলার স্নেহময় দয়ার্দ্র হৃদয়ের পরিচয় পেয়ে। বেলার ওই স্নেহময়ী রূপ কবি ধরে রেখেছেন সমকালে 1892 অক্টোবরে রচিত যেতে নাহি দিব এই কবিতায়। দুয়ারে প্রস্তুত গাড়ি, বেলা দ্বীপ প্রহর, হেমন্ত রৌদ্রকমে হতেছে প্রখর, গিয়েছে আশ্বিন, পূজার ছুটির শেষে ফিরে যেতে হবে আজি বহুদূর দেশে। সেই কর্মস্থানে ভৃত্যগণ ব্যস্ত হয়ে বাঁধিছে জিনিসপত্র দড়াদড়ি লয়ে, হাঁকাহাঁকি ডাকাডাকি এ ঘরে ও ঘরে, ঘরের গৃহিণী চক্ষু ছলছল করে, বেথিছে বক্ষের কাছে পাষাণের ভার, তবুও সময় তার নাহি কাঁদিবার একদণ্ড তরে। বাহিরে দ্বারের কাছে বসি অন্য মন, কন্যা মোর 4 বছরের, এতক্ষণ অন্য দিনে হয়ে যেত স্নান সমাপন। শ্রান্ত দেহে এবে বাহিরের দ্বারপ্রান্তে কি জানি কি ভেবে চুপি চাপি বসেছিল। কহিনু যখন, মা গো আসি, সে কহিল বিষণ্ণ নয়ন ম্লান মুখে, যেতে আমি দেব না তোমায়। যেখানে আছিল বসে রহিল সেথায়, ধরিল না বাহু মোর, রুধিল না দ্বার, শুধু নিজ হৃদয়ের স্নেহ অধিকার প্রচারিল, যেতে আমি দিব না তোমায়। তবুও সময় হলো শেষ, তবু হায় যেতে দিতে হলো। এই শিশুকন্যা যে কবির আদরিণী কন্যা মাধুরীলতা, তা নিঃসন্দেহে বলা যায়। প্রায় একই সময়ে লিখিত কাবুলিওয়ালা গল্পের মিনি যে তাঁর বড় মেয়ের আদর্শে রচিত, স্বয়ং রবীন্দ্রনাথ বহুকাল পরে 1931 সালের চিঠিতে হেমন্তবালা দেবীকে জানিয়েছেন। সমগ্র বিশ্ব জুড়ে সকল পিতৃহৃদয় একইভাবে আন্দোলিত হয় বাৎসল্য রসে। আমার 5 বছর বয়সের ছোট মেয়ে মিনি এক দণ্ড কথা না কহিয়া থাকিতে পারে না। পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া ভাষা শিক্ষা করিতে সে কেবল 1 বৎসরকাল ব্যয় করিয়াছিল। তাহার পর হইতে যতক্ষণ সে জাগিয়া থাকে, এক মুহূর্ত মৌনভাবে নষ্ট করে না। তাহার মা অনেক সময় ধমক দিয়া তাহার মুখ বন্ধ করিয়া দেয়, কিন্তু আমি তাহা পারি না। মিনি চুপ করিয়া থাকিলে এমনই অস্বাভাবিক দেখিতে হয় যে সে আমার বেশিক্ষণ সহ্য হয় না। এই জন্য আমার সাথে তাহার কথোপকথনটা কিছু উৎসাহের সহিত চলে। সকালবেলায় আমার নভেলের 7 পরিচ্ছেদে হাত দিয়াছি, এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল। বাবা, রামদয়াল দরওয়ান কাককে কাউয়া বলছিল, সে কিচ্ছু জানে না। না, আমি পৃথিবীতে ভাষার বিভিন্নতা সম্বন্ধে তাহাকে জ্ঞান দান করিতে প্রবৃত্ত হইবার পূর্বেই সে দ্বিতীয় প্রসঙ্গে উপনীত হইল।
দেখো বাবা, ভোলা বলছিল আকাশে হাতে সুর দিয়ে জল ফেলে, তাই বৃষ্টি হয়। মা গো, ভোলা এত মিছিমিছি বকতে পারে? কেবলই বকে, দিন রাত বকে। এ সম্বন্ধে আমার মতামতের জন্য কিছুমাত্র অপেক্ষা না করিয়া হঠাৎ জিজ্ঞাসা করিয়া বসিল, বাবা, মা তোমার কে হয়? মনে মনে কহিলাম, শ্যালিকা। মুখে কহিলাম, মিনি, তুই ভোলার সঙ্গে খেলা করবে যা, আমার এখন কাজ আছে। সে তখন আমার লিখিবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল। আমার ঘর পথের ধারে। হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা! মিনির চিৎকারে যেমনি কাবুলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইল এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগিল, অমনি সে ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল। তাহার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না। কিছুদিন পরে একদিন সকালবেলায় আবশ্যকবশত বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দুহিতাটি দ্বারের সমীপস্থ বেঞ্চির ওপর বসিয়া অনর্গল কথা কহিয়া যাইতেছে এবং কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া সহাস্য মুখে শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত দোআঁশলা বাংলায় ব্যক্ত করিতেছে। মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই। আবার দেখি তাহার ক্ষুদ্র আঁচল বাদাম কিশমিশে পরিপূর্ণ। আমি কাবুলিওয়ালাকে কহিলাম, উহাকে এসব কেন দিয়াছ? অমন আর দিও না। সংবাদ পাইলাম কাবুলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ, তাহা নহে। ইতিমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র লুব্ধ হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে। দেখিলাম এই দুই বন্ধুর মধ্যে গুটিকটক বাঁধা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে। যথা, রহমতকে দেখিবা মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিত, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তোমারও ঝুলির ভেতর কি? রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতে হাসিতে উত্তর দিত, হাতি। এই পরিহাসে উভয়েই বেশ একটু কৌতুক অনুভব করিত এবং শরৎকালের প্রভাতে একটি বয়স্ক এবং একটি অপ্রাপ্ত বয়স্ক শিশুর সরল হাস্য দেখিয়া আমারও বেশ লাগিত। বেলাকে গান শেখানোর ব্যবস্থাও করেছেন রবীন্দ্রনাথ। নিযুক্ত করেছেন এক গাইয়েকে। 1894 সালে ভাইজি ইন্দিরাকে লিখছেন, আমার ভারী ইচ্ছে আমার ঘরের কাছে একজন কেউ গান বাজনার করবার লোক থাকে। বেলি যদি দিশি এবং ইংরাজি সঙ্গীতে বেশ ওস্তাদ হয়ে ওঠে, তাহলে আমার অনেকটা স্বাদ মিটবে। বেলার 4 বছর বয়স থেকেই চিঠি লেখার অভ্যাস। তার সেই সব চিঠির কয়েকখানি শান্তিনিকেতন রবীন্দ্র ভবনে বর্তমানে রক্ষিত। মাধুরীলতার চিঠি নামে সেগুলি সংকলিত হয়েছে। 1899 29 মে শিলাইদহ থেকে ত্রয়োদশী বেলা লিখছেন, আমার ব্রহ্মসঙ্গীতের কতগুলি গান ভালো করে শেখবার আছে। তুমি এসেই আমাকে কি শেখাবে? নিত্যা আমার সঙ্গীত গুরু হয়েছেন। আমাকে তোমারই ইচ্ছা হোক পূর্ণ গানটি শিখিয়েছেন। সেটি আমার হয়ে গিয়েছে।
তোমারি ইচ্ছা হোক পূর্ণ, করুণাময় স্বামী, ওহে করুণাময় স্বামী। তোমারি ইচ্ছা হোক পূর্ণ, করুণাময় স্বামী। তোমারি প্রেম স্মরণে রাখি, চরণে রাখি আশা। তোমারি প্রেম স্মরণে রাখি, চরণে রাখি আশা। দাও দুঃখ দাও তাপ, সকলি সহিব আমি, ওহে দাও দুঃখ দাও তাপ, সকলি সহিব আমি। তোমারি ইচ্ছা হোক পূর্ণ, করুণাময় স্বামী। তব প্রেম আখি সতত জাগে, জেনেও না জানি। তব প্রেম আখি সতত জাগে, জেনেও না জানি। ওই মঙ্গল রূপ ভুলি তাই, শোক সাগরে নামি। ওই মঙ্গল রূপ ভুলি তাই, শোক সাগরে নামি। তোমারি ইচ্ছা হোক পূর্ণ, করুণাময় স্বামী। আনন্দময় তোমার বিশ্ব, শোভা সুখপূর্ণ। আনন্দময় তোমার বিশ্ব, শোভা সুখপূর্ণ। আমি আপন দোষে দুঃখ পাই, বাসনায় অনুগামী। আমি আপন দোষে দুঃখ পাই, বাসনায় অনুগামী। মোহবন্ধ ছিন্ন করো কঠিন আঘাতে, মোহবন্ধ ছিন্ন করো কঠিন আঘাতে। অশ্রু সলিল ধৌত হৃদয়ে, থাকো দিবস জামি। ওহে অশ্রু সলিল ধৌত হৃদয়ে, থাকো দিবস জামি। তোমারি ইচ্ছা হোক পূর্ণ, করুণাময় স্বামী। ওহে করুণাময় স্বামী। তোমারি ইচ্ছা হোক পূর্ণ, করুণাময় স্বামী। 1900 সালে মে মাস নাগাদ রবীন্দ্রনাথের মনে প্রথম বেলার বিবাহের ভাবনা জাগে। শুরু হয় পাত্র খোঁজার পালা। কবি বিহারীলাল চক্রবর্তীর তৃতীয় পুত্র শরৎ কুমারকে কবিবন্ধু প্রিয়নাথ সেন নির্বাচিত করেন। শরৎ কুমার কলকাতা বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র, আইন ব্যবসায় যথেষ্ট খ্যাতিপ্রাপ্ত। তবে এরকম সুপ্রতিষ্ঠিত পাত্রকে জামাতা রূপে নির্বাচন করতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয় রবীন্দ্রনাথকে।
পণের দাবি মেটানোর ব্যাপারে বেশ বিব্রত হন তিনি। সেই বছর 15ই জুন বেলার বিবাহ হয়। তার আগে মহর্ষি পরিবারের রীতি অনুযায়ী পাত্র শরৎকুমার ব্রাহ্মধর্মে দীক্ষিত হন। বেলার বিয়ের 1 মাস পরে রবীন্দ্রনাথ স্বয়ং মেয়েকে জামাইয়ের কর্মস্থল মুজফ্ফরপুর পৌঁছতে যান। কলকাতার সবচেয়ে অভিজাত ও বিখ্যাত জোড়াসাঁকো বাড়ির পরিমণ্ডল থেকে তৎকালীন মুজফ্ফরপুরের কতই না পার্থক্য। সম্পূর্ণ অচেনা অজানা সেই মফস্বলের নারী পুরুষের সঙ্গে মানিয়ে নেওয়া দুরূহ, সন্দেহ নেই। কিন্তু শিলাইদহের নিভৃত নির্জন পল্লী জীবনে ভিন্ন প্রকৃতির পরিবেশে অভ্যস্ত বেলার পক্ষে তা মোটেই কঠিন হয়নি। স্বভাব গুণে খাপ খাওয়াতে পেরেছিলেন অক্লেশে। শেষ পর্যন্ত তার কাজকর্ম ও ব্যবহারে সকলেই আকৃষ্ট হয়েছেন, মুগ্ধ হয়েছেন তার আতিথেয়তায়, তার সামাজিকতায়। মুজফ্ফরপুর সংসার পাতার কয়েকদিনের মধ্যেই বেলাকে তার ছোট বোন রবীন্দ্রনাথের দ্বিতীয়া কন্যা রেণুকার বা রানীর বিয়েতে যোগ দিতে কলকাতায় আসতে হয়। আনন্দে সেই দিনগুলির মাঝে আসে 22শে নভেম্বর 1902। মা মৃণালিনী দেবী প্রয়াত হন। শোকে বিহ্বল কবি পরিবার আশ্রয় নিলেন শান্তিনিকেতনে। মাধুরীলতা ফিরে এলেন স্বামী গৃহে। ভালো তুমি বেসেছিলে এই শ্যাম ধরা, তোমার হাসিটি ছিল বড় সুখে ভরা। মিলি নিখিলের স্রোতে জেনেছিলে খুশি হতে, হৃদয়টি ছিল তাই হৃদয় প্রাণহরা। তোমার আপন ছিল এই শ্যাম ধরা, আজি উদাস মাঠে আকাশ বাহিয়া, তোমার নয়ন যেন ফিরিছে চাহিয়া। তোমার সে ভালো লাগা মোর চোখে আঁকি, আমার নয়নে তব দৃষ্টি গেছো রাখি। আজি আমি একা একা দেখি দুজনের দেখা, তুমি করিতেছ ভোগ মোর মনে থাকি। আমার তারায় তব মুগ্ধ দৃষ্টি আঁকি। আমার জীবনে তুমি বাঁচো, ওগো বাঁচো, তোমার কামনা মোর চিত্ত দিয়ে যাচো। যেন আমি বুঝি মনে অতিশয় সঙ্গোপনে, তুমি আজি মোর মাঝে আমি হয়ে আছো। আমারই জীবনে তুমি বাঁচো, ওগো বাঁচো। অল্প লইয়া থাকে তাই মোর যাহা যায় তাহা যায়। অল্প লইয়া থাকে তাই মোর যাহা যায় তাহা যায়। কণাটুকু যদি হারায় তালয়ে প্রাণ করে হায় হায়। অল্প লইয়া থাকে তাই মোর যাহা যায় তাহা যায়। নদী তট সম কেবলি বৃথায় প্রবাহ করি রাখিবারে চাই। নদী তট সম কেবলি বৃথায় প্রবাহ করি রাখিবারে চাই। একে একে বুকে আঘাত করিয়া ঢেউগুলি কোথা
যায় কণাটুকু যদি হারায় তালয়ে প্রাণ করে হায় হায় অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায় যাহা যায় আর যাহা কিছু থাকে সব যদি দিই সপিয়া তোমাকে তবে নাহি ক্ষয় সবই জেগে রয় তব মহা মহিমা তোমাতে রয়েছে কত শশী ভানু হারায় না কভু অনুপরমাণু তোমাতে রয়েছে কত শশী ভানু হারায় না কভু অনুপরমাণু আমারে ক্ষুদ্র হারাধনগুলি রবে নাকি তব পায় অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায় কণাটুকু যদি হারায় তালয়ে প্রাণ করে হায় হায় অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায় কিন্তু আবার শোকের আঘাত নেমে এসেছে। মায়ের মৃত্যুর ৯ মাস পরেই 14ই সেপ্টেম্বর 1903 অকাল মৃত্যু ঘটেছে রেণুকা বা রানীর। ঘনিষ্ঠ বান্ধবী অনুরূপা দেবী লিখছেন, যে মায়ের কথা মাধুরীর বলিয়া শেষ হইত না তার সম্বন্ধে সে প্রায় নীরব। শুধু কখনো কখনো আমার কাছে একা নিরালায় তার চোখে জল ঝরিয়াছে। রানুর শোকটাও তার বড় বেশি লাগিয়াছিল, সেটাকে বহু চেষ্টাতেও সে চাপা দিতে পারিত না। এর কিছুদিন পরে মীরাকে কাছে পাইয়া তার মধ্যে হয়তো অনেকখানি সান্ত্বনা খুঁজিয়া লইল। ছোট বোন মীরার বিবাহ অনুষ্ঠিত হয় শান্তিনিকেতনে। মায়ের অবর্তমানে বেলার উপর দায়িত্ব পড়েছিল অনেকখানি। নতুন জামাতা নগেন্দ্রনাথকে জাহাজে তুলে দিয়ে বেলা ও মীরা রবীন্দ্রনাথের সঙ্গে ফিরে এসেছেন শান্তিনিকেতনে। মীরা সে সময় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার দেখাশোনা করেন বড়দিদি। ইতিমধ্যে স্বামী শরৎ কুমার ব্যারিস্টারি পড়তে লন্ডন রওনা হন 1907 সালে। স্বামীর বিলাত যাত্রার মাসখানেক পর বেলা মুজফ্ফরপুর ফিরে যান। ইতিমধ্যে পুজোর ছুটিতে ছোট ভাই সোমেন্দ্র মুঙ্গেরে বেড়াতে গিয়ে কলেরায় আক্রান্ত হয়ে মারা যান। মাত্র 11 বছর 11 মাসের সমীকে হারিয়ে রবীন্দ্র পরিবারের শোকের ঝড় বয়ে যায়। শোকের আঘাতে মাধুরীলতা অসুস্থ হয়ে পড়েন। সুস্থ হওয়ার পর
মীরাকে নিয়ে চলে যান শিলাইদহে বাবাকে সঙ্গ দেবার উদ্দেশ্যে। প্রকৃতির শুশ্রূষা ও সান্নিধ্য লাভের আশায় তখন সেখানে আশ্রয় নিয়েছেন পুত্র শোকাতুর রবীন্দ্রনাথ। বান্ধবী অনুরূপা দেবীকে মাধুরীলতা লিখছেন, দুঃখ না পেলে মন পরিপূর্ণতা লাভ করে না, হৃদয় সরস হয় না। এরকম কঠিনভাবে মনটা নাড়া না পেলে হয়তো কখনো মন জাগতো না, কোনো জিনিস বিশেষভাবে দেখতে শিখতো না। এই যে সুদীর্ঘকাল জীবন মৃত্যুর মাঝখানে আন্দোলিত ছিলুম, এই সময় আত্মাতে মনেতে যে ঘনিষ্ঠতা হয়েছে, এতেই চেতনা লাভ করেছি, প্রাণে নব বল পেয়েছি, জীবনের কিছু সামান্য সার্থকতা হয়েছে। সমগ্র চিঠিখানিতে যেন রবীন্দ্রনাথের কণ্ঠস্বর শোনা যায়। পিতার কাছেই দুঃখকে মৃত্যুকে জয় করার দীক্ষা হয়েছে মাধুরীলতারও। আমার ঘরে আপনার করে গৃহদীপ খানি জালো হে, সব দুঃখ শোক সার্থক হোক, লোভিয়া তোমারি আলো হে। আমার ঘরে আপনার করে গৃহদীপ খানি জালো হে, কোনে কোনে যত লুকানো আধার মিলাবে ধন্য হয়ে, তোমারি পুণ্য আলোকে বসিয়া সবারই বাসিব ভালো হে। আমার ঘরে আপনার করে গৃহদীপ খানি জালো হে, পরশমণির প্রদীপ তোমার অচপল তার জ্যোতি, সোনা করে লবে পলকে আমার সকল কলঙ্ক কালো। আমি যত দীপ জ্বালিয়াছি তাহে শুধু জ্বালা শুধু কালি, আমার ঘরের দুয়ারে শিয়ারে তোমারি কিরণ ঢালো হে। আমার ঘরে আপনার করে গৃহদীপ খানি জালো হে, সব দুঃখ শোক সার্থক হোক, লোভিয়া তোমারি আলো হে। আমার ঘরে আপনার করে গৃহদীপ খানি জালো হে। এর কিছু পরে বাবার সঙ্গে শান্তিনিকেতনে ফিরে ব্রহ্মচর্যাশ্রমের ছোট ছেলেদের পড়ানোর দায়িত্ব নিয়েছেন বেলা। রবীন্দ্রনাথ তখন তাকে গল্প লেখার উৎসাহ দিয়েছেন। কিছু গল্প সৎপাত্র, মাতা শত্রু, মামা ভাগ্নি, দ্বীপনিবাস, সুরো, অনাত্রিতা, চোর প্রভৃতি গল্প নবপর্যায় বঙ্গদর্শন, ভারতী, প্রবাসী, সবুজপত্র পত্রিকায় প্রকাশিতও হয়েছে। 1909 সালের এপ্রিলে মাধুরীলতার স্বামী বিলেত থেকে ব্যারিস্টার হয়ে ফিরেছেন। কবির ইচ্ছানুযায়ী জোড়াসাঁকো লালবাড়িতে বাস করে শরৎকুমার
কলকাতা হাইকোর্ট ব্যারিস্টারিতে যোগ দিয়েছেন। ফলে বেলাকে সেখানেই সংসার পাততে হয়। রবীন্দ্রনাথ সম্ভবত সংসার জীবনে নিঃসঙ্গতা কাটানো এবং কিছুটা গৃহসুখের স্বাদ পাবার জন্যই জামাই মেয়েকে কাছে রাখতে চেয়েছেন। শরৎকুমার কিছুদিন পর বেলাকে নিয়ে জোড়াসাঁকো ছেড়ে চলে যান। বাস করতে থাকেন এন্টালিতে, একটি ভাড়া বাড়িতে। ইতিমধ্যে অন্তঃসত্ত্বা হয়েছেন বেলা, কিন্তু দুর্ভাগ্যবশত শিশুটির অকাল মৃত্যু ঘটে। 1917 সালের জুন মাসে অসুস্থ হয়ে পড়েছেন মাধুরীলতা। প্রথমে খুসখুসে জ্বর, পরে ধরা পড়েছে ক্ষয় বা যক্ষা রোগ। রবীন্দ্রনাথ আর পারেননি নিজেকে দূরে সরিয়ে রাখতে। অভিমানিনী কন্যার রোগশয্যার পাশে এসে দাঁড়িয়েছেন তিনি। তার জীবনে আবার ঘনিয়ে এসেছে দুঃখের আধার রাত্রি। মেয়ের কাছাকাছি থেকেই নিমগ্ন থেকেছেন পলাতকা কাব্যের গল্প কবিতা রচনায়। রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায় বলেছেন, পলাতকা কাব্যের গল্পের মধ্যে কবির অবচেতন মনের রুদ্ধ বাণী হঠাৎ হঠাৎ প্রকাশ পাইয়াছে। তাহার জ্যেষ্ঠ কন্যা মৃত্যুশয্যায়, তাহার নিঃসন্তান জীবনের ব্যর্থতা ও পরিণাম কবির মনে বহু রেখা টানিয়াছিল। সে আজ পলাতকার পথে। রোগিণীর রুদ্ধ মনের কথা তাই কোনো কোনো কবিতায় আপনি উছলিয়া উঠিয়াছে। দশের ইচ্ছা বোঝাই করা এই জীবনটা টেনে টেনে শেষে পৌঁছিল আজ পথের প্রান্তে এসে। সুখের দুঃখের কথা একটুখানি ভাবব এমন সময় ছিল কোথা? এই জীবনটা ভালো কিংবা মন্দ কিংবা যা হোক একটা কিছু, সে কথাটা বুঝবো কখন, দেখব কখন ভেবে আগু পিছু। একটানা এক ক্লান্ত সুরে কাজের চাকা চলছে ঘুরে ঘুরে। 22 বছর রয়েছি সেই এক চাকাতেই বাঁধা, পাকের ঘুরে আধা। জানি নাই তো আমি যে কি, জানি নাই এ বৃহৎ বসুন্ধরা কি অর্থে যে ভরা। শুনি নাই তো মানুষের কি বাণী মহাকালের বীণায় বাজে। আমি কেবল জানি রাধার পরে খাওয়া, আবার খাওয়ার পরে রাধা। 22 বছর এক চাকাতেই বাঁধা। প্রথম আমার জীবনে এই 22 বছর পরে বসন্তকাল এসেছে মোর ঘরে। জানলা দিয়ে চেয়ে আকাশ পানে আনন্দে আজ ক্ষণে ক্ষণে জেগে উঠছে প্রাণে। আমি নারী, আমি মহীয়সী, আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না বিনায় নিদ্রাবিহীন শশী। আমি নইলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যা হতো কাননে ফুল ফোটা। মধুর ভুবন, মধুর আমি নারী, মধুর মরণ, ওগো আমার অনন্ত ভিখারি। দাও খুলে দাও দ্বার, ব্যর্থ 22 বছর হতে পার করে দাও কালের পারাবার। হঠাৎ আমার হলো মনে, শিবের জটার গঙ্গা যেন শুকিয়ে গেল অকারণে। থামল তাহার হাস্য উছল বাণী, থামল তাহার নৃত্য নূপুর ঝরঝরানি। সূর্য আলোর সঙ্গে তাহার ফেনার কোলাকুলি, হাওয়ার সঙ্গে ঢেউয়ের দোলাদুলি স্তব্ধ হলো এক নিমেষে। বিজু যখন চলে গেল মরণ পারের দেশে, বাপের বাহুর বাঁধন কেটে, মনে হলো আমার ঘরের সকাল যেন মরেছে বুক ফেটে। ভোর না হতে রাতি, সেদিন যখন বিজু গেল ছেড়ে খেলা, ছেড়ে খেলার সাথী, মনে হলো এতদিনে বুড়ো বয়সখানা পুরল 16 আনা। কাজের ব্যাঘাত হবে না আর কোনো মতে, চলব এবার প্রবীণতার পাকা পথে, লক্ষ্য করে বৈতরণীর ঘাট।
গম্ভীরতার স্তম্ভিত ভার বহন করে প্রাণটা হবে কাঠ। সময় নষ্ট হবে না আর দিনে রাতে, দৌড়বে মন লেখার খাতার শুকনো পাতে পাতে। বৈঠকেতে চলবে আলোচনা, কেবল সৎ পরামর্শ, কেবলই সদ বিবেচনা। শুধু কবিতা নয়, সমকালে শান্তিনিকেতনে বাসকালে রচিত গানেও যেন আসন্ন বিচ্ছেদের বেদনার ছায়া পড়েছে। বড় আপন কাছের মানুষ দূরে চলে গেলে সহজ সুধায় হৃদয় ভরে নেবার বাসনা ব্যক্ত করেছেন এই গানে। পাত্রখানা যায় যদি যা, ভেঙে চুরে আছে অঞ্জলি মোর, আছে অঞ্জলি মোর। প্রসাদ দিয়ে দাও না পুরে, দাও দাও না পুরে। পাত্রখানা যায় যদি যাক, ভেঙে চুরে সহজ সুখের সুধা তার মূল্য তো নাই। সহজ সুখের সুধা তাহার মূল্য তো নাই। ছাড়া ছড়ি যায় সে যে ওই যেখানে চাই, বড় আপন কাছের জিনিস রইল দূরে। হৃদয় আমার সহজ সুধায় দাও না পুরে, দাও দাও না পুরে। পাত্রখানা যায় যদি যাক, ভেঙে চুরে বারে বারে চাইব না, চাইব না আর মিথ্যা টানে ভাঙন ধরা, আধার করা পিছন পানে। বারে বারে চাইব না, চাইব না আর মিথ্যা টানে ভাঙন ধরা, আধার করা পিছন পানে। বাসা বাঁধার বাঁধন খানা যাক না টুটে, অবাধ পথের শূন্যে আমি চলবো ছুটে। শূন্য ভরা তোমার বাঁশির সুরে সুরে, হৃদয় আমার সহজ সুধায় যাও না পুরে, দাও দাও না পুরে। পাত্রখানা যায় যদি যাক, ভেঙে চুরে আছে অঞ্জলি মোর, আছে অঞ্জলি মোর। প্রসাদ দিয়ে দাও না পুরে, দাও দাও না পুরে। পাত্রখানা যায় যদি যাক, ভেঙে চুরে। শান্তিনিকেতন থেকে পুত্র রথীন্দ্রকে অসহায় পিতা লিখছেন, কাল থেকেই কলকাতায় যাবার জন্য মনটা দ্বিধা করছে।
কিন্তু আজকাল আমার হৃদয় ভারী দুর্বল আছে। জানি বেলার যাবার সময় হয়েছে। আমি গিয়ে তার মুখের দিকে তাকাতে পারি এমন শক্তি আমার নেই। আমি এইখানে থেকে বেলার জন্যে যাত্রাকালের কল্যাণ কামনা করছি। জানি আমার আর কিছু করবার নেই। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা, সুরের গন্ধ ঢালা। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। তাই কি আমার ঘুম ছুটেছে, বাক টুটেছে মনে, খ্যাপা হাওয়ার ঢেউ উঠেছে চির ব্যথার বনে। কাঁপে আমার দিবা নিশার সকল আধার আলা। এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা, সুরের গন্ধ ঢালা। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। রাতের বাসা হয়নি বাধা, দিনের কাজে ত্রুটি, বিনা কাজের সেবার মাঝে পাইনি আমি ছুটি। রাতের বাসা হয়নি বাধা, দিনের কাজে ত্রুটি, বিনা কাজের সেবার মাঝে পাইনি আমি ছুটি। শান্তি কোথায় মোর তরে হয়, বিশ্বভুবন মাঝে অশান্তি যে আঘাত করে, তাই তো বিনা বাজে। নিত্য রবে প্রাণ পুরানো গানের আগুন জ্বালা। এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা, সুরের গন্ধ ঢালা। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। অবশেষে 16ই মে 1918 কবিকন্যা মাধুরীলতা চিরনিদ্রা লাভ করলেন। পিতৃস্মৃতিতে অথীন্দ্রনাথ লিখছেন, সেদিন 2রা জ্যৈষ্ঠ যখন তিনি ডিহি শ্রীরামপুর রোডের বাড়ি পৌঁছলেন, তিনি বুঝতে পারলেন যা হবার তা হয়ে গেছে। গাড়ি ঘুরিয়ে বাড়ি ফিরে এলেন। সেদিন সন্ধ্যাবেলায় বিচিত্রা বৈঠক ছিল। বাবা সকলের সঙ্গে হাসি মুখে গল্প স্বল্প যেমন করেন, সেদিনও তাই করলেন। তার কথাবার্তা থেকে একজনও ঘুণাক্ষরে জানতে পারল না যে মর্মান্তিক দুর্ঘটনা হয়ে গেছে।
মনের কি অবস্থা নিয়ে বাবা তাঁদের সঙ্গে সদালাপ করেছেন। এই নিদারুণ শোকে শূন্যতাকে ভরার আকাঙ্ক্ষা রূপায়িত হয়েছে পলাতকার শেষ প্রতিষ্ঠা কবিতায়। এই কথা সদা শুনি, গেছে চলে, গেছে চলে, তবু রাখি বলে বলো না সে নাই। সে কথাটা মিথ্যা, তাই কিছুতেই সহে না যে মরণে গিয়ে বাজে। মানুষের কাছে যাওয়া আসা ভাগ হয়ে আছে, তাই তার ভাষা বহে শুধু আধখানা আশা। আমি চাই সেইখানে মিলাইতে প্রাণ, যে সমুদ্রে আছে নাই, পূর্ণ হয়ে রয়েছে সমান। কেন রে দুয়ারটুকু পার হতে সংশয়, ও তোর পার হতে সংশয়। কেন রে দুয়ারটুকু পার হতে সংশয়, ও তোর পার হতে সংশয়। জয় অজানার জয়, এইদিকে তোর ভরসা যত, ওই দিকে তোর ভয়। কেন ওই দিকে তোর ভয়? জয় অজানার জয়। কেন রে দুয়ারটুকু পার হতে সংশয়, ও তোর পার হতে সংশয়। জয় অজানার জয়। জানা সোনার বাসা বেঁধে কাটলো তো দিন হেসে কেঁদে। জানা সোনার বাসা বেঁধে কাটলো তো দিন হেসে কেঁদে। এই কোণেতে আনা গোনা নয় কিছুতেই নয়, নয় কিছুতেই নয়। জয় অজানার জয়। কেন রে দুয়ারটুকু পার হতে সংশয়, ও তোর পার হতে সংশয়। জয় অজানার জয়। মরণকে তুই পর করেছিস ভাই, জীবন যে তোর তুচ্ছ হলো তাই। মরণকে তুই পর করেছিস ভাই, জীবন যে তোর তুচ্ছ হলো তাই। দুদিন দিয়ে ঘেরা ঘরে তাইতে যদি এতই ধরে। দুদিন দিয়ে ঘেরা ঘরে তাইতে যদি এতই ধরে। চিরদিনের আবাসখানা সেই কি শূন্যময়, সেই কি শূন্যময়। জয় অজানার জয়। কেন রে দুয়ারটুকু পার হতে সংশয়, ও তোর পার হতে সংশয়। জয় অজানার জয়। কেন রে দুয়ারটুকু পার হতে সংশয়, ও তোর পার হতে সংশয়। জয় অজানার জয়।